আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 40 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি একদম সহজ নিয়মে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো প্রথমে কাপড়টা আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। এরপরে নিচ থেকে একটা সোজা টান দিয়ে দিচ্ছি। ওইখান থেকে কিন্তু আমি লম্বার মাপটা নেব। অবশ্যই নিচ থেকে লম্বার মাপটা নেবেন। তো আমি লম্বা নেব 42 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা 44 ইঞ্চি নিচ্ছি। এখানে আপনার 1.5 ইঞ্চি এক্সট্রা নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো সেলাইয়ের জন্য আর কি। তো উপর থেকে একটা র্যাক দিয়ে দিলাম। এরপরে আমি শোল্ডারে মাপ নেব। শোল্ডার এখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ কাটছি এবং নিচে আর্মহোলের জন্য 6.5 ইঞ্চিতে দাগ কাটছি। তো এরপরে দাগগুলো মিলিয়ে দেব। এরপরে আমি বডি মাপ নেব। দাগগুলো মিলিয়ে দিয়েছি। এখন আমি 3 ইঞ্চিতে একটা দাগ কাটবো এবং 2 ইঞ্চিতে একটা দাগ কেটে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দেব। আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি 40 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, সেহেতু 40কে 4 ভাগ করলে কিন্তু হয় 10। তো বডি এখানে অবশ্যই 10 ইঞ্চি নিতে হবে। তো আমি বডি মাপ নিচ্ছি। এখানে 10 ইঞ্চিতে একটা দাগ কাটবো এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিব, 11 ইঞ্চি বা 11.5 ইঞ্চি। তো এখানে ফাড়ার মাপ নিয়ে নিচ্ছি। তো ফাড়া এখানে দেব 12.5 ইঞ্চি। তো বডি মাপ যা নিয়েছি 10 ইঞ্চি, এখানে ফাড়ার সেলাইয়ের জন্য এখানে 10 ইঞ্চিতে দাগ কাটবো কোমরের এবং এক্সট্রা 1 ইঞ্চি নিব, বা 1 ইঞ্চির বেশি নিলেও সমস্যা নেই, 1 ইঞ্চির বেশি নেবেন। তো এখানে ফাড়া যেহেতু আমি 12.5, এখানে 6.5 ইঞ্চিতে দাগ কাটছি। বডি মাপ এখানে নিয়েছিলাম 10 ইঞ্চি, সেহেতু 1 ইঞ্চি কম নিতে হবে কোমরের মাপ। তো 9 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং এক্সট্রা 1 ইঞ্চি একটু বেশি নিচ্ছি। তখন শেপগুলো রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন বডি মাপ যা নেবেন তার থেকে কিন্তু কোমরের মাপ 1 ইঞ্চি কম নিলেই হবে। তখন রাউন্ড শেপগুলো মিলিয়ে দিচ্ছি। তো সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এর জন্য এখানে 12.5 ইঞ্চিতে দাগ কাটছি। এখানে এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। 12.5 ডবল করলে হবে কিন্তু 25। তো এখন সোজা সাইডে ফাড়ার জন্য দাগ টেনে নিচ্ছি। তো গের অবশ্যই কম বেশি বুঝে দেবেন। আমি এখানে বেশি গের দিচ্ছি, 25 ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি 1/2 ইঞ্চিতে দাগ কাটছি। এখানে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ করলে কিন্তু কোনা ঝুলে থাকে না। অনেকেই খেয়াল করবেন যে জামা বানালে কিন্তু নিচের 2 কোনা 2 সাইড থেকে ঝুলে যায়। এই 1/2 ইঞ্চি কাটে না, এই জন্য কিন্তু ঝুলে যায়। 1/2 ইঞ্চি যদি এখানে রাউন্ড শেপ করে দিই তাহলে কিন্তু ঝুলবে না। তো আমার কামিজ কাটা শেষ। তো এখান থেকে একটা বোঝার সুবিধার্থে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি এবং ফাড়ার এখানে একটা বোঝার সুবিধার্থে চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখন আমি হাতা কেটে নেব। তো হাতা কাটিং করার জন্য প্রথমে 2 পাটে, এরপরে আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। এখনকার 3 পিসে কিন্তু হাতার কাপড় ছোটোই দেয়, যার কারণে যতটুকু লম্বা থাকে ততটুকু লম্বা নিয়ে নিতে হয়। তো এখন আমি সোজা একটা র্যাক টেনে নিলাম। দেখেন এখানে 18 ইঞ্চি নয়, 18.5 ইঞ্চি আছে লম্বা। তো পুরোটাই নিয়ে নেব। তো এখানে একটা দাগ দিয়ে দিয়ে সোজা একটা রেখা টান দিচ্ছি। আমি যেহেতু বডি মাপ নিয়েছিলাম 10 ইঞ্চি, তো এখানে আমার আছে কিন্তু 9.5 ইঞ্চি। তো যতটা আছে এখানে বডি মাপ যা তার থেকে 1 ইঞ্চি কম নিলেই হবে। তো 9.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি এবং নিচে রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তখন দাগ অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা প্লাজো হাতা তৈরি করব, তো নিচে গিয়ে যতটুকু আছে ততটুকু কিন্তু দিয়ে দেব। তখন দাগ অনুযায়ী কাটিং করে দিলেই কিন্তু হয়ে যাবে। এটা হলো 40 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো এই যে আমার কামিজ কাটা কিন্তু শেষ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।